হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। কেমন আছো তোমরা সবাই? চলে আসলাম আবার নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিতে থাকতেছে আপনাদের জন্য পটেটো স্টিক্স রেসিপি, সুপার ক্রিস্পি। একবার হলো ট্রাই করে দেখবেন বাসায়, খেতে দুর্দান্ত স্বাদের। তো এখানে এই জন্য আমি একটা চুলোর মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। সাথে এই যে আলুগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি যেন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী আলুটাকে সিদ্ধ করে নিতে পারেন। এক কথায় আলুটাকে সিদ্ধ করতে হবে। তো এই জন্য পানিটা যখন ফুটে উঠেছে ঠিক সেই পর্যায়ে আমি আলুগুলোকে দিয়ে দিব। দিয়ে এখানে আমাকে 10 মিনিটের মতো আলুটাকে সিদ্ধ করতে হয়েছে। অবশ্যই আলুটা সিদ্ধ করতে কিছুটা সময় লেগে যাবে, তাই আমি 10 মিনিট ধরে অপেক্ষা করেছিলাম আলুটা সিদ্ধ করার জন্য। তো একটা পর্যায়ে যখন আমার আলুটা সিদ্ধ হয়ে যাবে, তো সেই পর্যায়ে আমি আলুটাকে উঠিয়ে ম্যাশ করে নিব। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই রেসিপিটা বাসায় একবার হলো বানিয়ে দিতে। বিকেলের স্ন্যাক্সে বাচ্চাদের খুবই খেতে ভালো লাগবে। তো এই যে স্বপ্ন সুপার শপ থেকে আমি ব্ল্যাক পেপারটা কিনেছিলাম, ব্ল্যাক পেপার পাউডার ছিল এটা। তো গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া ছিল এটা, সাদা না কালো। আর বরাবরই চেষ্টা করি আমি স্বপ্ন সুপার শপ থেকে সব কিছু কিনে নিতে। সেখানে আমার সব কিছু মনে হয় যে হাতের নাগালে পেয়ে যাই। আর স্বপ্ন সুপার শপের জিনিসগুলো সবসময় পারফেক্ট হয়ে থাকে। তো তাই চেষ্টা করি আমি সেখান থেকেই সবগুলো কিনে নিতে। তো এই যে অলরেডি আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে, দেখলেই বুঝতে পারবে। তো এত বেশি সফট হয়েছে যে কাঁটা চামচে উঠতেই যাচ্ছিল না। তো অলরেডি আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পানিটা ঝরিয়ে আলুটাকে তুলে নিব। এই যে ভেঙে যাচ্ছে, আলুটা এত বেশি সিদ্ধ হয়েছে। অবশ্যই চেষ্টা করবেন আলুটাকে একটু ভালোভাবে সিদ্ধ করে নিতে। তারপরে আমি একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে আলুটাকে ম্যাশ করে নিব। অবশ্যই ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যেন কোনো প্রকার দানা না থাকে। দানা থাকলে আমি এই আলুর ম্যাশটাকে অবশ্যই একটা পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নিব। তখন পাইপিং ব্যাগ থেকে এত সহজে বের হতে যাবে না। তাই আমি চেষ্টা করেছি দানা মুক্তভাবেই আলুটাকে ম্যাশ করে নিতে। এখন দিয়ে দিব এখানে হাফ চা চামচ পরিমাণ লবণ, সাথে দিয়ে দিয়েছি আমি 1 চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। আর এই রেসিপিটাতে একটু ঝাল ঝাল হলে বেশি খেতে ভালো লাগে, তাই চেষ্টা করেছি মরিচের গুঁড়োটা একটু বাড়িয়ে দিতে। আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিয়েছি এখানে গোলমরিচের গুঁড়ো। দিয়ে ভালোভাবে এখানে নেড়ে চেড়ে নিব। এখানে সাথে অ্যাড করে দিয়েছি আমি 4 চামচ পরিমাণ ময়দা। চেষ্টা করবেন অবশ্যই ময়দাটা দিতে। ময়দা দিলে এখানে পটেটো স্টিকটা অনেকটা বাইন্ডিংয়ে কাজ করবে, ক্রিস্পি হবে। তো তাই চেষ্টা করবেন এই ময়দাটা দিতে। ময়দা দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এদিকে কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর এখন আমি একটা ডিম দিয়ে দিব। তো ডিমটা দিলে জিনিসটা দেখতে আরও বেশি ভালো হবে এবং খেতে ক্রিস্পি হবে। তো ডিমটা দেওয়ার পরে আমি পুরো বেটারটাকে পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নিব। এই যে এখন পাইপিং ব্যাগের মুখটা কেটে দিব কেচি দিয়ে। একটু এমনভাবে কাটবো যেন মোটাভাবে বের হয়। তো এই যে এতটুকুই কেটে নিয়েছি। তো এখন যে প্রবলেমটা সবসময় হয়ে থাকে যে পাইপিং ব্যাগগুলো এখন খুবই নর্মাল হয়ে থাকে, তাই আমারও ঠিক সেম অবস্থা হয়েছে। আমি যখন 2টা স্টিক ফ্রাই করতে দিয়ে দিয়েছি, তারপরেই আমার পাইপিং ব্যাগটা ফেটে গেছে। তখন আমি চেষ্টা করেছি আরেকটা ব্যাগ নিতে। তো আরেকটা ব্যাগ নিয়ে তখন আমি ভালোভাবে দিয়েছি। এই যে এভাবে পাইপিং ব্যাগ দিয়েই দিয়ে দিবেন, খুব সাবধানতার সহিত অবশ্যই দিতে হবে। দিয়ে কাঁচি দিয়ে কেটে নিব। কেচি দিয়ে এইভাবে কেটে নিব, কেননা এমনিতে এইটা ছুটে যাবে না, কেচি দিয়েই কেটে নিতে হবে। তো তখন আমি যখন 2 নাম্বারটা দিয়ে দিচ্ছিলাম ঠিক সেই পর্যায়ে আমার পাইপিং ব্যাগটা ফেটে গেছে। দেখেই বুঝতে পারছো এই যে অলরেডি আমার পাইপিং ব্যাগটা ফেটে গেছে। তো আমি চেঞ্জ করে আরেকটা পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি। আর এগুলো একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে, তা না হলে একটা আরেকটার গায়ে লেগে যাবে। তাই চেষ্টা করবেন অবশ্যই একটু ফাঁকা করে দিতে। আর এখানে অবশ্যই এই রেসিপিতে গোলমরিচের গুঁড়াটা দিতে হবে, তা না হলে ডিম থেকে একটা এক্সট্রা গন্ধ চলে আসবে, যা খেতে ভালো লাগবে না। তো আমি 2টা স্টিক দেওয়ার পরে বাকিগুলো ঠিক একইভাবে দিয়ে দেব। তো এখানে একটা কিছু কথা বলি, আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমারকে একটু বন্ধু বানিয়ে নেবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আর আমাকে সাপোর্ট করতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক দিয়ে দিতে হবে। আর আমার আজকের ভিডিওটি কার কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। কারো কোনো রিকোয়েস্টের রেসিপি থাকলে অবশ্যই কমেন্টে মেনশন করে দিবেন, ইনশাআল্লাহ চেষ্টা করব নেক্সট দিনে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন, যেন সবাই উপভোগ করতে পারে আমার এই সহজ সরল রেসিপিটা। আর এই রেসিপিটা বিকেলে স্ন্যাক্সে খেতে দারুণ লাগে, দুর্দান্ত স্বাদের।
আর আমরা বাসার সবাই এটাকে টমেটো সসের মধ্যে ডিপ করে খেয়েছি, খেতে এত ভালো লেগেছে আমার কাছে। একবার হলো বাসায় ট্রাই করবেন, ছোট বড় সবারই অনেক পছন্দ হবে। বিশেষ করে বাচ্চারা বিকেলে স্ন্যাক্সে অনেক সুন্দর করে খেতে পারবে মজা করে। তাই চেষ্টা করবেন বাচ্চাদের সামনে সবসময় ইউনিক রেসিপিগুলো দিতে। আর ইউনিক রেসিপি মানেই হচ্ছে ববিস কুকিং আইডিয়া, সহজ সরল রেসিপি। তাই চেষ্টা করবেন অবশ্যই। আর আমার চ্যানেলটি ভিজিট করে আসবেন, ইনশাল্লাহ সহজ সহজ অনেকগুলো রেসিপি পেয়ে যাবেন আপনারা আমার চ্যানেলে। তো আমি একে একে 3 বার ভেজে নিয়েছি সবগুলোই। আমি এখানে মোট হচ্ছে 4টি আলু দিয়ে করেছিলাম। আপনারা আপনাদের বাসার সংখ্যা অনুযায়ী বানিয়ে ফেলবেন, যে কতটুকু লাগবে আপনাদের খেতে, কমিয়ে বাড়িয়ে একটু নেবেন। তো একে একে আমার 3 বার ভাজা হয়ে গিয়েছে। আর এই রেসিপিটাতে অবশ্যই চেষ্টা করতে হবে চুলার তাপটা একদম মিডিয়ামে রাখতে। আমি ইন্ডাকশনে করেছিলাম, ইন্ডাকশনের তাপমাত্রাটা আমি 800-র মধ্যে রেখেছি। 800-র মধ্যে রেখে স্লো তাপে আমি হচ্ছে ভেজে নিয়েছি অনেকটা সময় ধরে। তো অলরেডি আমার এই যে পটেটো স্টিকগুলো রেডি হয়ে গেছে। তো খেতে দুর্দান্ত স্বাদের ছিল। একবার হলো বাসায় ট্রাই করবেন। আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানিয়ে যাবেন। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।